IWAI, ইনল্যান্ড ওয়াটার কর্পোরেশন অ্যাসোসিয়েশন, তাদেরও প্রায় 2,19,802 ফ্যামিলি, তার মানে 11 লক্ষ পরিবার মানুষ। পিআরও 950 পরিবার, মানে এখানেও 3-4 লাখ হবে। বিএসএনএল 2,776টা পরিবার, মানে এখানেও 2-3 লাখ হবে, মানুষ জল পাচ্ছে না। এয়ারফোর্স 1,546টা পরিবার, মানে এটাও প্রায় 2-2.5 লাখ হবে। ইসিএল 2,773টি পরিবার, আর সব মিলিয়ে শুধু 9,03,425 পরিবার যদি মানুষ যুক্ত করা হয়, তাহলে এটা হয়ে যাবে প্রায় 30-40 লাখ, 50 লাখ পরিবারের উপর। 50 লক্ষ পরিবারের ওপর জল পাচ্ছে না, বিকজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টর, তারা পারমিশন দিচ্ছে না। আমি অনুরোধ করব যাদের নাম বললাম, তারা ইমিডিয়েট পারমিশন দিন জলটা মানুষের কাছে পৌঁছানোর জন্য, এবং চিফ সেক্রেটারিকে বলবো অফিসিয়াল লেটার এবং অফিসিয়াল একটা মিটিং করবার জন্য, সাথে পিএইচই ডিপার্টমেন্টকে নিয়ে নেওয়ার জন্য। এই হচ্ছে পরিসংখ্যান। আমরা চাই যত তাড়াতাড়ি মানুষ জলটা পাবে। শুধু পাইপ ফেলে রাখলে হবে না, পাইপ অনেকে দেখতে পাচ্ছেন জল পাচ্ছেন না। তার 3টে কজ আপনাদের কাছে আমি বলে দিয়েছি। এর জন্য দায়ী কিছু লোক, কিছু ব্যক্তিগতভাবে স্বার্থপর কিছু লোক, যারা টেন্ডারের নাম করে টেন্ডারে পার্টিসিপেট করেছে, অথচ ডিপিআর করেনি, আদৌ জলটা সেখানে পাওয়া যাবে কিনা সয়েল টেস্ট করেনি। তাদের ব্ল্যাক লিস্টেড করে নতুন করে লিস্ট করুন, আর কি করে এটাকে হাউ টু সলভ ইট, হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ, সেটা দেখা হোক। 2 হচ্ছে পাইপ যেখানে পৌঁছে গেছে, পাইপ কেটে নিজের স্বার্থ সিদ্ধি করছে। পাইপ কাটা মানে হচ্ছে সেই পাইপ থেকে যদি কিছু বিষাক্ত জিনিস ঢুকে যায়, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। তাই এটা ইটস এ ক্রিমিনাল অফেন্স, ইটস এ ক্রিমিনাল অফেন্স। সেই ক্রিমিনাল অফেন্স কেস দিয়ে পিএইচ তাদের নজরে আনবে। ডিএম যারা আছেন, বিডিও যারা আছেন, এসপিদের নজরে আনবেন, আইসিদের নজরে আনবেন। আইসি যদি না করে এসপিদের নজরে আনবেন। তারপরেও এসপি যদি অ্যাকশন না নেয় 2-3 দিনের মধ্যে, তাহলে কিন্তু আমরা অ্যাক্ট করব। আর একটা পয়েন্ট আমি বললাম, সেটা হচ্ছে পাইপ যতক্ষণ পর্যন্ত জল না যাবে, যে পাইপগুলো পড়ে আছে, ততক্ষণ নতুন করে আর জমি আমি গ্রহণ করব না। কারণ আমাকে প্রত্যেকটা জমি কিনতে হচ্ছে কোটি কোটি টাকা দিয়ে। ইলেকশনের সময় বলা হয় ঘর ঘর মে পানি কেন্দ্রীয় সরকার দিচ্ছে, আদপে কিন্তু জমি কেনা থেকে শুরু করে, পাইপ নিয়ে যাওয়া থেকে শুরু করে, বিদ্যুৎ দেওয়া থেকে শুরু করে, মেনটেনেন্স করা থেকে শুরু করে, অ্যাকচুয়াল কেন্দ্রের ভাগ পড়ে 10%, আর 90% খরচাটা হয় রাজ্য সরকার। সুতরাং রাজ্য সরকারে যে 55,000 কোটি টাকা এই সংকটেও খরচা করেছে, আর্থিক সংকটে, কেউ যেন মনে না করে রাজ্য সরকারের সম্পত্তিটা নিজেদের সম্পত্তি। আমি এটা সকলকে বলছি, ইনক্লুডিং মি। রাজ্য সরকার যে খরচাটা করে পাবলিকের জন্য করে, কারো ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য করে না। কারণ ব্যক্তি থেকেই শুরু হয় সমষ্টি, সমষ্টি থেকে শুরু হয় যৌথ পরিবার। আমরা চাই সব সমষ্টিগতভাবে সব ব্যক্তির সুবিধে হোক, সব মানুষ জল পাক, সব মানুষের জীবনে জল মানুষকে পান দিক, জীবন জীবিকাকে রক্ষা করুক। আমি ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো, যে যে জায়গাগুলো ওরা জল কেটে নিয়েছে কেন নিয়েছে দেখতে। আর এগ্রিকালচার ডিপার্টমেন্টকেও বলবো, যে যে জায়গাগুলো কেটে নিয়েছে কেন নিয়েছে
তাদের অন্য সিস্টেমে করে দিন, ডিএমদের সাথে কথা বলে তার নিশ্চয়ই চেক ড্যাম করে দিন বা কিছু একটা করে দিন, পুকুর জল বড় জল ধরা করে দিন, কিন্তু এটা হবে না। পিডব্লিউডি কেও বলবো টু টেক কেয়ার। আপনাদের প্রত্যেকটা জায়গায় লাইন ডিপার্টমেন্ট আছে, তাদের বলুন লোকাল ইঞ্জিনিয়ার যারা আছে, লোকাল লাইন ডিপার্টমেন্টের যারা আছে, যেমন আপনার জেলায় আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের, তেমনি লোকালও আছে। বিডিও যেমন আছে, আপনারও ব্লকে হেড আছে, আপনারও জেলায় হেড আছে। এগ্রিকালচার, পিডব্লিউডি, ইরিগেশন, পাওয়ার, পিএইচই, এই 5টা ডিপার্টমেন্ট একসাথে কোঅর্ডিনেশন করে, আগে কোনো কোঅর্ডিনেশন ছিল না ডিএম অ্যান্ড বিডিওদের সাথে, পুলিশের সাথে এবং ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্টের সাথে, ফলে প্রবলেমটা হয়েছে। এই প্রবলেমটা সলভ করতে হবে নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়িয়ে, এবং যার যেটুকু দোষ ত্রুটি আছে সেটাকে শুধরে দিই। আর এই মিটিংটা আমি প্রতি সপ্তাহে সোমবার সোমবার করব। আমি যদি কোথাও অ্যাবসেন্টও থাকি আমি ভার্চুয়ালি করব। সিএস নিজে নেবেন। হ্যাঁ বলুন ম্যাডাম, আপনি পশ্চিম মেদিনীপুরে আমরা ডিএমকে নিয়ে সবকে নিয়ে কথা বলেছিলাম, এটা সিরিয়াস ম্যাটার আমাদের চোখে এসেছে। কয়েক মাইক নি, পশ্চিম মেদিনীপুরে ল্যান্ডের কোনো সমস্যা নেই, কিন্তু ভারত সরকারের এনপিসিসি, ন্যাশনাল প্রজেক্ট কনস্ট্রাকশন কর্পোরেশন, সে 56,284টা তার টার্গেট ছিল, গত 1.25 বছরে সে 841টা করেছে, 1.49%। তাকে পেনাল্টি কেন ইম্পোজ করছেন না? এটা আমরা কালকেই ধরেছি ম্যাডাম। আর ইপিআইএল, এটাও ভারত সরকারের সংস্থা, সে 68,297 টার্গেট ছিল, 000 গতকাল অব্দি। পেনাল্টি করে ব্ল্যাক লিস্টেড করে কেন ক্রিমিনাল অ্যাকশন দিচ্ছেন না? আচ্ছা, তার ও যদি আমার টাকা নিয়ে কাজ না করে এবং মানুষের দায়িত্ব নিয়ে কাজ না করে, আমরা ওদের রিকুইজিশন করে নেবো। আচ্ছা, RMN মহারাষ্ট্রের একটা সংস্থা 1,20,308 সে করেছে গত 1.25 বছরে 1,447, 1.2%। গভর্নমেন্টের নমিনেশন বেসিসে দেবেন না। কেউ কেউ পচা লিস্ট করে রেখে দিয়েছে কিছু নমিনেশন বেসিসে, তারা ছাড়া কেউ কাজ পায় না। এগুলো বন্ধ করুন। তারা যারা পারফরমেন্স করছেন না, প্লিজ ব্ল্যাক লিস্টেড দেন আর পেনাল্টি ইম্পোজ করুন। সে যদি আমার জায়গায় কাজ না করে, আমি তার সম্পত্তিতে গিয়ে আমি সেখানে ভাগ নেব। আমি মানুষের ভাগে অন্য কাউকে ভাগ বসাতে দেব না। জনগণের সেবা করাটা আমাদের কাজ, মুখে বলা নয়, সরকারি সম্পত্তি নিয়ে দোলামোলা করা নয়। সরকারি সম্পত্তি সরকারি সম্পত্তি, সরকারি টাকা যেন ব্যক্তিগত স্বার্থে ব্যয় না হয়। ইজ ইট ক্লিয়ার? ডিএমরা আপনাদের ক্লিয়ার হয়েছে এটা? নর্থ 24 পরগনা, ইজ ইট ক্লিয়ার? নমস্কার ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, নমস্কার। নর্থ 24 পরগনা, ইজ ইট ক্লিয়ার? यस मैडम, एकदम क्लियर मैम। খেয়াল থাকে যেন। কাজ দেওয়ার সময় পেনাল্টি ক্লজ ঢুকিয়ে দেবে। ওসব ছাড়ো, আমি এখন সার্ভে করেছি, সার্ভে করার পর দেখেছি আমি এগুলো হয়েছে। সুতরাং আমরা একটা বিশেষ মিটিং করে এই পেনাল্টিটা নিয়ে এসো, নেক্সট ক্যাবিনেটে 7 দিনের মধ্যে এটি করে দেবো, করে দিয়ে একদম পেনাল্টি ইম্পোজ করবো। আর যারা নমিনেশন বেসিস হয় বাদ দিয়ে দাও, যারা ভালো কাজ করেছে ওকে, ইটস ওকে, যারা করেনি বাদ দিয়ে দাও।